নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। শুক্তো সাধারণত আমরা বিভিন্ন সবজি দিয়ে খেয়ে থাকি, যেমন লাউ, চাল কুমড়ো, ঝিঙে এই ধরনের। কিন্তু আজকে অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো করে থাকেন সেইভাবেই আমি তৈরি করছি, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। শুক্তো বানাবার জন্য আজকে আমাদের যা যা সবজিগুলো লাগছে সেটি হলো পেঁপে, বেগুন, ঝিঙে, লাল আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, আলু ও উচ্ছে। এখানে আমি ঝিঙেটা একটু বড় করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সমস্ত সবজিগুলো যাতে একই শেপে কাটা যায়, এতে করে সমস্ত সবজিগুলো কিন্তু সমানভাবে সেদ্ধ হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঝিঙেটা আমরা যেরকম লম্বাভাবে কেটেছি, সমস্ত সবজিগুলোই ঠিক একইভাবে কেটে নেব। এখানে আমরা কিন্তু বেগুনটা সমস্তটা দিইনি, কারণ আমার মনে হয়েছে বেগুনটা সমস্ত আমার এখানে লাগবে না। আমি এখানে পেঁপেটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা এটা পিলারের সাহায্যেও কেটে নিতে পারেন। এখানে কিন্তু পেঁপেটা দেখতেই পেয়েছেন একদমই কচি, একদমই বীজ নেই, কিন্তু মাঝের এই অংশটা আমি একটু চামচ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, নয়তো অনেক সময় হয় কি এটা থাকলে পরে একটু তেতো হয়ে যায়। একই রকমভাবে অন্যান্য সবজিগুলোর মতো পেঁপেটাকেও একইভাবেই কাটবো। এবার লাল আলু বা রাঙা আলু, সেটাকেও আমরা একইভাবে কেটে নেব। এবার আমরা কাঁচকলা কেটে নিচ্ছি। আমরা এখানে একটা বাটিতে একটু হলুদ গুলে জল রেখে দিয়েছি। কাঁচকলাগুলো কেটে সেই জলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একদমই সাদা থাকবে, একটুও কালো হয়ে যাবে না। আজকে এই শুক্তোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। এইবার কাটা কাঁচকলাগুলো আমরা হলুদ জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও আমরা একইভাবে কেটে নিচ্ছি। আলুর ক্ষেত্রে আমরা একটু মোটা করে কাটবো। এবার উচ্ছে আমরা এখানে
ছোট দেখে নিয়েছি দুটো, তো সেই উচ্ছেগুলো আমরা কেটে নিচ্ছি। উচ্ছেগুলো আমাদের দেখেছি একটু ভেতরে বীজ হয়ে গেছে, তাই আমি বীজগুলো বাদ দিয়ে দেব। যদি আপনাদের এই উচ্ছেগুলো একদমই কচি থাকে তাহলে কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো যদি আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু কোনো কথাই নেই। আমাদের অনেকেরই কিন্তু এই শুক্তোটা ভীষণই পছন্দের, তাই ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে আপনি তৈরি করে নিতে পারবেন সহজভাবে আজকে সেটা আপনাদেরকে দেখিয়েছি। সজনে ডাঁটা কেটে নিচ্ছি। একে একে সমস্ত সবজিগুলো আমরা কেটে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আমরা এখানে রাঁধুনি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেল গরম হয়ে এসেছে, আমরা একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব আগে। সমস্ত সবজিগুলো আমাদের কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো সর্ষে ফোড়ন আর দিয়ে দিলাম রাঁধুনি, দিয়ে দিলাম বেটে রাখা আদা। এই সমস্ত উপকরণকে ভালো করে ভেজে নিয়ে ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো এবার দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিলাম স্বাদ মতো নুন। সমস্ত সবজির সাথে আদাটা আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো কিন্তু আমরা ভাজিনি, কারণ কি ঝিঙে ভাজতে জল বেরোয়। ভালো করে সমস্ত সবজির সাথে ঝিঙেটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে ও পোস্ত। আমি এখানে 1 চামচ করে সর্ষে ও পোস্তর ব্যবহার করেছি। আবারও সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। এখানে আমাদের সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে ও বড়ি। খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। শুক্তো কিন্তু একটু যেহেতু মিষ্টি হয়, তাই দিয়ে দিচ্ছি আমরা এখানে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম দুধ। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা রাঁধুনির গুঁড়ো আর দিয়ে দেব ঘি। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমাদের দুর্দান্ত স্বাদের এই শুক্তোর রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন আপনার প্রিয়জনেদের সাথে। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।